আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনতার খবর চ্যানেল হতে জনতার উদ্দেশ্যে কিছু বলার জন্য একটি ভিডিও বানাইবার জন্য বসিলাম। জনতার খবর হতে বলতাছি, ঢাকা 17 আসন এবং 15 আসন নিয়ে কিছু কথা। যেমন ঢাকা নির্বাচনী এবং সারা বাংলাদেশের নির্বাচনের আসন নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু বট বাহিনী এবং বট লিগ পরিণত হয়ে গেছে। তারা এখন যেসব পেটিশন দিচ্ছে, যেসব কথা বলছে, তারই আগাম একটি বট বাহিনীদের উপলক্ষে একটি আগাম প্রেডিকশন দিতেছি। সেটা হলো, ঢাকা 17 আসনের নির্বাচনের প্রচারণার যেই বার্তা পাওয়া যাচ্ছে, জনগণের যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে বাস্তবিক প্রমাণ হচ্ছে যে বিএনপির বর্তমান সভাপতি তারেক রহমান দেশমাটির নেতা, দেশ গড়ার কারিগর নেতা জনাব তারেক রহমান এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। তো এই আসনের প্রতিদ্বন্দ্বিত যেই প্রার্থী আছে 10 দলীয় জোটের, সেই প্রার্থী বলেছে যে ঢাকায় একটি সিটও বিএনপিকে দিবে না। কিন্তু ভোটের মাঠে জনগণের ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে যে বিএনপির প্রার্থী ধানের শীষ মার্কা নিয়ে জনাব তারেক রহমান লক্ষাধিক ভোটে ব্যবধানে বিজয় লাভ করবে। এটা হইল 17 আসনের জনগণের, ভোটারদের মতামত। সেটাই আমি বলতাছি জনগণের পক্ষ হতে। এবং উনি যে লক্ষ ভোটের ব্যবধানে পাশ করবে, বিজয় হবে, সেটা অনেক কিছু কারণ আছে। তার থেকে আমি সংক্ষিপ্ত আকারে দুই একটি খালি উদাহরণ বলি। যেমন উনি হয়েছে বাংলাদেশ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট সাহেবের ছেলে এবং দেশনেত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা খালেদা জিয়ার সন্তান। তার যেই পরিচয় এবং ব্যাকগ্রাউন্ড আছে এবং যেই দলের প্রধান হয়েছে, সেই দলটা এখন সারা বাংলাদেশের জনপ্রিয়তা দল। উনি
লক্ষাধিক ভোটেই পাশ করবে। এই হলো ভোট বাহিনীদেরকে আগাম বার্তা বললাম। তারপরে আসছে 15 আসনের। 15 আসনে যে প্রার্থী ধানের শীষ এবং দাঁড়িপাল্লা এই প্রতিদ্বন্দ্বিতা করতেছে, এটাও একটি রেজাল্ট হবে এমন, যেমন আজ থেকে 35 বছর আগে শেখ হাসিনা নির্বাচনে গো হারাহার ছিল সাদেক হোসেন খোকার সাথে, তেমনি ঢাকা 15 আসনে এই 26 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে তেমনি শফিকুর রহমান গোহারা হারতে পারে। এটাই মাঠের চিত্র, কিন্তু ভোট বাহিনীরা খুবই বিভিন্ন কন্টেন্ট বানায়া বিভিন্ন প্রচারণা চালাই যাচ্ছে। এটি সাধারণ ভোটার, সাধারণ মানুষ গণ্যপাত করবে না। তারা সঠিক সিদ্ধান্তই নিবে 12 তারিখে ভোটের মাধ্যমে, এবং এটি এখন আলোচনা ভোটারদের মধ্যে শোনা যাচ্ছে। জনতার খবর এটি যাচাই বাছাই করে জনগণের ভোটারদের বক্তব্যগুলো তুলে ধরছে। এই অবস্থায় এখন ভোট বাহিনীরা কি করবে? সোশ্যাল মিডিয়ায় ফালাফালি করে। তার মাঝে আবার ঢাকা 8 আসন, 8 আসনে যে ব্যক্তি ধানের শীষ মার্কায় নির্বাচন করতেছে আর 10 দলীয় জোটের প্রার্থী আছে, তাদের ব্যবধান আকাশ পাতাল। কারণ ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস একাধিকবার এমপি পাশ করেছে, ওই এলাকার জনগণ পাশ করাইছে, এবং যেই সময়ে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করছে তখনও উনি পাশ করেছে, এবং উনি ঢাকা সিটি মেয়রও নির্বাচিত হয়েছে, এবং ওনার প্রথম নির্বাচনের জয়, ওনার প্রথম বহুত আগে, সেটা হইল নির্বাচনী জনগণের প্রতিনিধি হিসাবে প্রথম ওনার যাত্রা হইল কমিশনার হিসাবে। তো ওনার অনেক ব্যাকগ্রাউন্ড আছে ওই আসনের জনগণের মধ্যে। আর যেই লোক দাঁড়াইছে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে, সে একটি কলেজের সংগঠনের সদস্য ও হইতে পারে নাই। সে ব্যক্তি নিয়ে আর কি বলার আছে। এরকমভাবে ঢাকার প্রতিটি আসনই আশা করা যায় বিএনপি এবং ধানের শীষ জয়লাভ করবে।
ভোটারদের মনের ভিতরে তাই লালন করতেছে এবং ভোটাররা আলোচনা নিজেরা করতেছে। আর এদিক দিয়ে ভোট বাহিনীরা পালাপালি লাগাই দিছে। তো ঢাকা ভোটারদের এবং ঢাকাবাসীদের শুভেচ্ছা এবং ধন্যবাদ ধানের শীষকে জয়যুক্ত করার উদ্যোগ নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।